আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরই বলতে গেলে। কারণ ভিডিও করা হয় না, তেমন কোনো রিজন সামনে আসেনি। তবে এখন ফেসবুক স্ক্রল করতে করতে একটা রিজন আমার সামনে এসেছে। নরসিংদীর ঘটনা, যে আপন চাচি কিভাবে পারলো ভাতিজার পা ভেঙে দিতে, মাত্র 3 মাসের বাচ্চা। এতটুকু মায়া দয়া কোনো কিছুই কি তার কাছে ছিল না? চাচা থেকেই চাচি আসে, যখন চাচা আপন ভাই, তারা সেই ভাইরা যখন বিয়ে করে তখনই হয় চাচি। আপন ভাইয়ের বউ, তারা তো তাদের এক একটা সন্তান এক একজনের নিজের সন্তানের মতো। কিন্তু সেখানে কিভাবে সে পারলো ছোট্ট একটা বাচ্চা, 3 মাসের বাচ্চাকে এভাবে পা ভেঙে দিতে? এটা মানে বিশ্বাস অযোগ্য, যদি ভিডিওটা আজ ভাইরাল না হতো। তবে বাচ্চার মা অবশ্যই সে আগে থেকেই বুঝতে পারছে যে তার পিছনে তার আপনজনরাই খুব বিপজ্জনক। এই জন্যই সে ওয়াশরুমে গিয়েছে, বাচ্চার এখানে ভিডিও ওপেন করে। কিন্তু চাচি সেই কথাটা জানতে পারেনি, তাই সে এসে বাচ্চার পাটা ভেঙে দিয়ে যখন চলে গেল, বাচ্চাটা কান্না, আমার চোখ দিয়ে পানি এসে গেছে যখন বাচ্চাটার পা ধরে এভাবে ভেঙে দিচ্ছে। আমি ভিডিওটা দেখে খুব খারাপ লেগেছে, তাই আজকের ভিডিওটা করা। আমার মনে হয় এই চাচি, তার ব্যাকগ্রাউন্ড যদি খুঁজে দেখা যায়, তার যে ফ্যামিলি আছে তারাও আগে থেকে কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত ছিল। না হলে এরকম হওয়ার কোনো কথাই না। বাচ্চার জন্য মায়া হয় না এমন মানুষ কমই আছে। আরও একজন মহিলা, সেও তো মা, হয়তো এই বাচ্চার না, অন্য কোনো বাচ্চার মা। সে কিভাবে পারলো এই বাচ্চাটার পাটা এভাবে ভেঙে দিতে? তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, আসামি এখন ধরা পড়েছে, কিন্তু তার সাথে সাথে তার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করা। সে অতীতে এর চেয়েও কোনো ভয়ঙ্কর অপরাধীর সাথে সে জড়িত বা তার ফ্যামিলি জড়িত আছে কিনা, সেটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। সাথে সাথে এই মহিলাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে, না হলে এরকম কাজ আরো হতে পারে। তাই তাকে অবশ্যই কঠিন সাজার আওতায় আনতে হবে। পারিবারিক দ্বন্দ্ব হতেই পারে ভাই ভাইয়ের সাথে, জালের সাথে, সেইখানে কেন্দ্র করে একটি বাচ্চাকে এভাবে পা ভেঙে দেওয়া, এটা তার বুকটা একটু কাঁপেনি? সে কত বড় সীমার কাফের হতে পারে সেটা চিন্তা করার অতীত। তাই তাকে অবশ্যই আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতরের শাস্তি দেওয়া হবে। এবং সবার কাছে অনুরোধ থাকবে, বাচ্চাটার জন্য দোয়া করবেন, যাতে বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এর জন্য প্রতিবাদ করবেন, এর শাস্তি যেন কঠিন থেকে কঠিন হয়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।